বিয়ে যদি হয় আগামী শুক্রবার, তাহলে হলুদের প্রোগ্রামটা হবে বৃহস্পতিবার সন্ধ্যায়। হাতে আর মাত্র 2 দিন সময় আছে, এত তাড়াহুড়া করে কিভাবে কি? সামনে নির্বাচনের ফাইনাল রায়, বিয়েটা আগে ভাগে শেষ করতে হবে, কারণ কখন কি হয়ে যায় কে জানে। আমাদের তো আবার ঝামেলার কোনো শেষ নেই। রাইট স্যার, এই গ্রামে কখন কি হয় কিছু বোঝা যায় না। তাছাড়া আমাদের তো তেমন কোনো প্রস্তুতির কিছু নাই। হলুদের অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান সব তো চেয়ারম্যানের বাড়িতে হইব। ফারুক আছে, তুমি আছো, এই 2 দিনে আমাদের কেনাকাটা সব প্রস্তুতি হয়ে যাবে। রিয়াদকে ছাড়া আমার কোনো কিছুতেই আনন্দ নেই। ভাইটা আমার কত দূরে আছে। কিছুই তো আর করার নাই, দায়িত্ব যেহেতু নিছি, বিয়েটা ঠিকঠাক শেষ করতে হইব। চিন্তা করো না ভাবে, এই গ্রামে রিয়াদ আর মিলির বিয়ে একদিন ইতিহাস হয়ে থাকবে। আপাতত ওরা যে একসাথে আছে এটাই আমাদের জন্য খুশির ব্যাপার। এতটুকু সান্ত্বনা আছে বলেই তো সবকিছু মেনে নিয়েছি। শোনো, এমন একটা টাইমে বিয়েটা হইতেছে, একটা ক্রিটিক্যাল টাইম। ওরা এমন কিছু করার চেষ্টা করবো যেন নির্বাচনের ছকটা ঘুরে যায়। আর সবকিছু নিয়েই রাজনীতি। এই গ্রামে মৃত্যু নিয়ে রাজনীতি হয়। এই যে পায়েল আর রাশেদ, এই 2 জনের মৃত্যু নিয়ে কত রাজনীতি হয়েছে। জি স্যার, এই গ্রামের প্রতিটা বিয়ের অনুষ্ঠানে কোনো না কোনো গন্ডগোল হতেই থাকে, তা আমাদের আগে থেকে আরো বেশি কেয়ারফুল থাকতে হবে। মতিন মেম্বার চেয়ারম্যানরে দিয়া এত বড় একটা অনুষ্ঠান করাইতেছে, কিছু একটা ঘটনা লাগে। বিষয়টা আমার মাথায় আছে, আমগো খালি চোখ খান দুইটাই খোলা রাখতে হবে। কোনো কিছুতেই শান্তি নেই। টেনশন করে না ভাবে, সবকিছু একটা সমাধান বের হয়ে আসবে। জাস্ট ওয়েট করতে হবে, ধৈর্য ধরতে হবে। ফাহিম, যেহেতু রিয়াদ নাই, দায়িত্বটা তোমার একটু বেশি। ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। মামা, শেষমেশ ডিজলের বুদ্ধির বিয়াতে রাজি হওয়া কি হইল? কে তোর লগে বিয়ে হলে কি সুবিধাই তো? আর তুই কি বিয়ে করতে চাস? মামা, এটা আপনি কি করলেন কন্ত? চেয়ারম্যানের ভাগিনা যদি কোনো কাজের মেয়েরে বিয়ে করে ইজ্জত থাকবো? তাইলে না মানে আমি কইলাম যে বিয়ে শাদী না হোক, এই টুকটাক সুযোগ সুবিধা আর কি। একবারে জুতাটা বাইরে তোর মুখের চামড়া আমি তুইলা ভালাম। হারাম দাদা, বদমাইশ। থাক, যা আবার হয়ে গেছে। তাই মামা, এত আয়োজন করার কোনো দরকার আছে? 2টা মুরগি জবাই করে খাই দিলি তো হয়ে যেত। নির্বাচনে যে মুড়ির মতন টাকাগুলা খরচ করছস, একটা ভোট তুই আনতে পারছস? বেইমান মানুষ যে এত বেইমান। হ, আর তুই খুব সাধু। একটা কথা মনে রাখিস, মতিনের বাড়িতে যতবার অনুষ্ঠান হয়েছে ততবার এগুলো একটা করে গ্যাঞ্জাম হয়েছে। এইবার কিন্তু আমার বাড়িতে অনুষ্ঠান হয়েছে, পুরো গ্যাঞ্জাম হলে তোর কপালে কিন্তু শনি আছে। কিন্তু একটা জিনিস বুঝলাম না, আমগো এখানে ক্যাসাল করবো কেডা? সবাই করব। এটা শুধু ক্যাসাল না, এটা নির্বাচনের খেলা খেলবো। তাই আমাকে সব ধরনের প্রস্তুতি নিয়ে থাকতে হবে। আর হয় বিজলি আর গুলতির বিয়েতে যেমন এই ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিরা যেমন দাওয়াত পাইব, ঠিক তেমনই ইউনিয়নের জঘন্য ব্যক্তি আর গুন্ডা পান্ডারাও দাওয়াত পাইব। বুঝলাম না, গুন্ডা পান্ডারে দাওয়াত দিতে কইতেছেন, কোনো ঘটনা আছে নাকি? ঘটনা তো একটা আছে। আচ্ছা, আপনাকে দেখে তো অনেক আনন্দিত মনে হচ্ছে। আরে আমি তো মনে মনে তোর কথাই ভাবতেছিলাম কেমনে তোর লাহান জোড়া জামাই লইয়া থাকা যায়। তাতে কি খুব হিংসে হচ্ছে?
আমার ভাইটাকে বানালেন পলাতক আর আমার জামাইটাকে পাঠালেন জেলে। হুনাসেরির কথা পোড়া কপাইলারে দেখা কেউ হিংসা করে? আমার তো তোর লেগা মেলা করুণ হইতাছে। ভাবতেছিলাম তোকে বাড়িতে যাম। কেন যাবেন? কাটা ঘায়ে লবণের ছিটা দিতে? না না, অন্য কিছু দিতে চাইছিলাম। ওই যে কি জানি কয় ওটারে, কচু? না না, কচু না। আমি কি এতই খারাপ? সমবেদনা দিতে যাইতেছিলাম। অপেক্ষা করেন চাচি, সময় আপনাদেরও আসবে, মরিচ আপনাদের গায়েও পড়বে। হরে মা, হেললেগা তুই এখন থেকেই তেল লয়ে আগে থেকে বয়ে থাকবি। যখন আমার গায়ে মরিচ লাগবো তুই তেল দিয়ে আমার ভাইজা ফালাবি। তো এখন যে তুই তেল মরিচ নুন ছাড়া ভাজা ভাজা হইতাছস, হেললেগা আমার মেলা কষ্ট হইতাছে। কিরে ফারুক দোস্ত, কেমন আছিস তুই? কি রে? হ্যাঁ, ঘটনা কি? কথা সুর বদলাই ফেলাইছস? আরে বেটা, যত কিছুই হোক, আমরা তো একই গ্রামের পোলা। হাজার হইলেও সুখে দুঃখে অনুষ্ঠানে আমরা আমরাই তুই। দুনিয়ার পোংডামি কইরা বেড়ানে লাগাইছস মামুর বাড়িতে। তুই আমাকে গ্রামের পোলাওস কেমনে রে? আরে দূর, চল চল। চল চল মানে কই যাবি তুই? আরে আমি তো তোর বাড়িতে যেতেছিলাম, ভালো হইলো তোর লগে রাস্তা দেখা গেছে। চল এক লগে যাই। আমার বাড়িতে তুই যাইতেছস মানে? সকাল সকাল কি তোর মরার চুলকানি উঠছে? আরে তোর বাড়িতে তো যাইতেছিলাম নিবার কাছে, খারাপ কিছু না। তোর বিজলিয়ার গুলতি আছে না, অগর বিয়ার দাওয়াত দিতে। তোর দাওয়াতের গোষ্ঠী কিলাই বেটা, গুলতি তো আমাদের নিজেদের লোক। আমাদের নিজেদের লোকের বিয়ার দাওয়াত তুই আমার ঘরে দিতে চাস? খবরদার, আমার বাড়ির আশেপাশে তুই কোনোদিন যাবি না। কেন, তোর বাড়িতে গেলে কি নিবারে খায় ফেলামু? ফায়ার! আমার হাতে কি দেখছো সেটা? শোন, তোর আসলে সমস্যা আছে, ট্রিটমেন্ট কর। আরে বেটা, তোর নিজের সমস্যা, তুই সব পুরুষের সন্দেহ করস না। হায় রে, নিবার জীবনটাই শেষ হয়ে গেল এরকম নষ্ট জিনিস দিয়ে। তার মতো তোর কতবার কইছি। বলতে আর বিল্লির বিয়ে তো শুক্রবার ঠিক করে হয় না। মাস্টার আর আপনি মিল্লা গোপনে তলে তলে কত কিছুই যে ঠিক করেন। আমার মায়াটা যে ডাকাতি হইল, এটা আপনারা দুইজনে মিল্লা করছেন কিনা কে জানে। এই পুরা ইউনিয়নের এক গ্রামের মেম্বার তুমি। তুমি যেমন ছোট, তোমার মনটাও তেমন ছোট। আর জীবনে তো অপকর্ম কম করো না। এইসব জঘন্য চিন্তা তোমার মাথায় আসে, অথচ তোমার মেয়েরে আমার নিজের মেয়ে মনে করে মাস্টারের কাছে আমি বারবার গেছি যাতে মাস্টার তোমার মেয়ের ফেরত দেয়। আপনি যে কত বড় ফেরেশতা আল্লাহান ভালো মানুষ, এটা আমার চাইতে ভালো এই গ্রামের কেউ জানে না। যাই হোক, বিয়ার কথা না কি জানি কইতাছিলেন? ও মাস্টার অবশ্য এই ব্যাপারে আমার গতকালকে জানাইছে। কই বই তো মাস্টার ধান তোমার পরম আত্মীয়। মাস্টারের মতো আত্মীয়র শরীর আর আত্মা আমি সময় মতো নিয়ে আলাদা করি। আমার মাইয়াটা আমি ঘরে আনু মাস্টারের ভাইয়ের জানাজা দিয়া। এই যে শুভ একটা কামের কথা কইতেছি, তুমি নিয়ে এলে খুনাখুনি। আরে মতিন, বয়স তো কম হলো না, এইবার একটু মরার চিন্তা করো। বয়স আমার হইতাছে, আপনার বয়স হইতাছে না। চেয়ারম্যান হইতে চাইতেছেন কি দিন দিন জুয়ান হনের লিগা? চেয়ারম্যানের হিসাবের খাতাকে বন্ধ করো। গ্রামের একটা শুভ কাজ সবাই মিলে সুন্দরভাবে যে করতে পারি সেই চিন্তাটা করো। দেখেন আবার অগ দুইজনের বিয়াতে টাকা পয়সা কম খরচ কইরা বেজ্জতি হইেন না, লাগলে আমারে কইেন। মতিন, সহযোগিতা আমার লাগবে না, তুমি শুধু আমার সাথে আপন মানুষের মতন থাইকো আর দেখো চেয়ারম্যানের বাড়ির বিয়া কত বড় হয়। তা তো দেখমই, আমার বাড়িতে যে অনুষ্ঠানগুলা হইছে এটি তো আপনার পাশে রেখেই করছি। কিরে বলতি, চেয়ারম্যান বাড়িতে বিয়া করতে যাবি, ঠিকঠাক মতন প্রস্তুতি নিছিস তো? আমার দায়িত্ব তো সব মাস্টার সাহেবের, আমি আর কি প্রস্তুতি নেব? মাস্টার সাহেব যে আমরা নিয়ে যাবো আমনেই যাবো। মাস্টার নিজেই তো একটা ফকির নির্বলা, কয়দিন পর যেন ভিক্ষা কইরা খাইতে পারে এই ব্যবস্থাই কইরা দিতেছি।
আল্লাহ যার কবলে যা রাখছে তাই হইব। ভাই বলতি দুজনের 2 কাপ চা দে। ঠিক আছে। ওর খারাপ তো। কি করছো তুমি? কি করছো? আমার সংসার অশান্তি করো তোমরা মামে, তাই না? ঘরের বউ একদিন রান্না করলে কি কাজের বউ হয়ে যায়? দুনিয়া ছেড়ে তো যায়নি, যার ফিরে আসবে না। তুই একটা অমানুষ। মর্গে যাকে দেখে আসলাম সে আমাদের হাসান নয়, অন্য কেউ। হাসানের মতো একটা ভালো ছেলে তোর বিয়ে করা উচিত হয় না। আমাকে ক্ষমা করে দেন মা, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। মানিপা। আরে চাচা আপনি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা শুনলাম আপনার শরীরটা নাকি ভালো না, ভাই ভাই কইলো। আরে না, ওরা একটু বাড়ায় বলে, বয়স হইছে না, সর্দি কাশি একটু আর কি। না না চাচা আমি শিওর আপনি একা মানুষ, একা থাকেন, শরীরের যত্ন নেন। আব্বা তুমি আবার হাতে করে এসব নিয়ে আইছো? প্রতিবার এলে কি তোমার কিছু না কিছু নিয়ে আইতে হয়? কি যে কসমা, জামাই বাড়ি আইলে কি খালি হাতে আসা যায়? মানসে কি কইব? আপনি আইছেন তাতেই আমরা খুশি চাচা। তা জামাই কই? হ্যাঁ তো রাতুল স্যারের বাড়িতে গেছে। আমগো গ্রামে তো বিয়া লাগছে, গুলতি আর বিজলির বিয়া। তা আমার মিলামায়ের বিয়া কবে দিবি তোরা? হ্যাঁ তো বিদেশি পছন্দ করে বসে আছে। তাই নাকি? তা মিলাও তো দেখতে শুনতে মাশাআল্লাহ। দূর ভাবি কিছু কও না, তুমি যাও চাচার ঘরে নিয়ে যাও, আমি উঠানটা ঝাড়ু দিয়ে আনি। আচ্ছা ঠিক আছে। আব্বা চল আসো। রামচাচা ঘরে যাও। আবার ঘরে জিনিসপত্র কিনতে যাইতে হইব, মনে করে তো সব টাকা ফুরায় যাইব। যত কমে কিনতে পারা যায় আর কি। আবার কখন কোথায় পালানো লাগে কই দিতে পারি না। কয়দিন যে এমন দৌড়ায় পালায় বাঁচতে হইব কে জানে। যতদিন না পরিবেশ ঠান্ডা হয়। আমার আব্বা জীবনও ঠান্ডা হইব না। এদিকে ফাইন ভাই টাকা খরচ হয়ে গেলে খাওয়ান দাওয়ান বন্ধ হয়ে যাব, শাশিরও কাজ কাম নাই, কেমনে কি করবা? আরে আমি আছি না, আমি কাজ কাম করি, এত চিন্তা করতেছো কেন? তুমি আর কত কষ্ট করবা? কষ্ট কি আর, তুমি আমি আমাদের তো সংসার। আইসা হুনো, বেশি কিছু কিনার দরকার নাই, রান্না বান্না করতে যা লাগে আর কি। আবার এখান থেকে যাইতে হইলে তো সব ফালাই যাইতে হইব। আরে চলো তো আগে বাজারে যাই, পরেরটা পরে দেখা যাইব। ম্যাডাম, রিয়াদ ভাই আর মিলি ওই এলাকা থেকে ভাগছে। রিয়াদ বুদ্ধিমান, মাস্টারের ভাই তো, তার কোনো রিস্ক হয় নাই। কপাল ভালো আমরা ঠিক টাইমে ওগুলো খুঁজা পাইছি, নাহলে তোরা ধরাই পড়ে গেছিল। জি ম্যাডাম। তুই তো আর খুঁজা বাই করতে পারস না, আমিই বাই করছি, কিন্তু এবার তুই খুঁজা বাই কর, ওরা বিপদে আছে। ওদের উপর জিলাপি আর মেম্বারের লোকের নজর আছে। আচ্ছা ম্যাডাম। একটা কথা মনে রাখিস, নির্বাচনে মাস্টার চেয়ারম্যান হওয়ার আগ পর্যন্ত ওরা কোনোভাবে ধরা পড়লে চলবো না। ঠিক আছে ম্যাডাম। আরে আমার পাগল হইছে। তারা আমরা লুডু খেলি। কি করছান? লুডো কমু কই? রাসেলের মোবাইলে লুডু খেলা আছে, রাসেল আমারে খেলা শিখাইছে। হাসো নাকি? আরে সান ভাই শুধু ভুলে যায়, ভুল চাল দেয়। এছাড়া তুই চুপ কর, আমার সামনে খেলতে পারে এরাই অনেক বেশি। আচ্ছা আও তাহলে আমরা একসাথে লুডো খেলি। আয়ো তারা তুমি আমার লগে খেলবা।
স্যার আছে আছে কোনো কাণ্ড জ্ঞান? কার উপরে তো খেপছেন চেয়ারম্যান সাহেব? আর কার উপরে? আমার উপরে। কেন চাচি? এই যে তোকে মেম্বার সাহেব এখন যেমন বাঘের মতো হালুম হালুম করতেছে, একটু পরে যখন আমার লগে ঘরে ঢুকবো দেখবি বিলাইয়ের মতো। চুপ করবা, সব সময় একই রকম করো, মেজাজ মর্জি বুঝো না। নাসিম বাসার কথা কইতাছে, এখন আইলো না। চেয়ারম্যান সাহেব নাসিম ভাই আছে কই এটাই তো এখনো জানলাম না। অত কিছু তোর জানার দরকার নাই। না মানে যদি কোনো কাজের দরকার হয় তাহলে আপনি আমার হুকুম দেন। আরে ছাগলের 4 নাম্বার বাচ্চা, বলদের কাম কি ছাগল দেওয়া হয়? 2 দিন পরে চেয়ারম্যানের বাড়িতে বিয়া, আর চেয়ারম্যানই নির্বাচনে রং উড়বো, আর তোর মেম্বার সাহেব রক্তের রং উড়াইব। এর লেগে তার নাসিমরে দরকার। তুই তো এসব শুনলে প্যান ভিজায় ডরেই মইরা যাবি, তাই না গো সোনা? কিরে শয়তান, এরম অশুভর মতো চায় আসুস কেন? আমি তো তোমার সয়ে মরণ দেখতেছি আমার। চুপ কর, আজাইরা ডং। বিশ্বাস করো, এই নাসিম কোনোদিন হারে নাই। তোমার চোখে, তোমার চুলে, তোমার মুখে বরাবরই আমি হারায় যাই। ওরে আল্লাহ, তুই কি রে? তোমারে ভালোবাসি, মরণের মতো ভালোবাসি। তা গ্রামে যাওয়ার লেগে এত লাফালাফি করতেছিস কেন? গ্রামে কি? আর কইও না, মেম্বার বারবার ফোন দিতেছে। তুই মেম্বারের চামচামি বাদ দে। আর আমি কমন আমার চাচুর চামচামি করতে। মাস্টারের ভাইয়ের মতো কাজকর্ম করা ভালো। তোমার বুকের ভিতর যেরকম একটা প্রতিশোধের আগুন আছে, আমার বুকের ভিতরে একটা গোপন কিচ্ছাও আছে। কিচ্ছা? কিসের কিচ্ছা? কাউরে কোয়া যাইব না। তাই এই নাসিম আনন্দনগরের রাজা, আর তুমি এবার রাজা। বুঝছি বুঝছি, তুই মরবি। ভালো থাকিস, যা সাথে। ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। হয় বিজলি, চল ওই গুলতিরে তোর বিয়ার দাওয়াতটা দিয়া দে। কি কোন খালাম্মা, গুলতিরে বিয়ার দাওয়াত দিবেন কেন? আমি কিছু কিনুম না, সত্যি কইতাছি, কিছু কিনুম না, কিছু খামো না। গুলতিরে বিয়ার দাওয়াতটা দে। কত ভালো পোলা গুলতি, সারা গ্রামের মানুষ বিয়ার দাওয়াত পাইবো, ওই পাইবো না? ওর একটু তো খাওয়ান দরকার আছে না? চল আয় আয় পৌঁছে আয় আয় আয়। আরে গুলতি এদিকে শোন। জি খালাম্মা। শোন, এই যে আমার মাইয়া বিজলি না, ওর শুক্রবার দিন বিয়া, তোর দাওয়াত। তুই আমার বাসায় যাবি, ঠিক আছে? দোকানটা বন্ধ করে দে। আমার বিয়ে আমারই দাওয়াত দিতেছেন? দাদিয়া কোবামু? দাদিয়া কোবামু কেন? আরে তোরে দাওয়াত দিতে আইছি, তুই দাওয়াত খাইতে যাবি। শোন, যাওনের সময় দোকানটা বন্ধ করে যাইস। আরে খালাম্মা, গুলতির নিজেরই তো বিয়া, ওই যাবো নিজের বিয়া খাইতে। খাইতে? খাইতে কইতেছে আমারে? আইসা যা, তুই কি খাওয়াবি খাওয়া আমারে, আমি হেনে বললাম যা খাওন লই আয় যা। কি রে, কি করব? কি আর করবি, খাওন লয় দে খালাম্মারে। দে দে, খোলাও তো অনেক ঝামেলা। এত শক্ত জিনিস কিনোস কেন? ভালো ভালো জিনিস আছে। আমি তো ভুলাই গেছিলাম, বিয়া তো গুলতির লগে তোর। কি সমস্যা, সব ভুলে গেছি। কিছু নাম দে আমারে। আমি ভালো হইতেছিলাম।
বিয়ার খেলাটা খেলা লই। দেরি যখন হইছে দেরি আরো হোক, নির্বাচন শেষ করি, নির্বাচনে চেয়ারম্যান হইয়া এরপরে দেহ ওইটা কত বড় চকলেট আর কত পেসেট দিলাম। তুমি বিনা প্রাণ বাঁচে না, না রে, তুমি বিনা প্রাণ বাঁচে না, তুমি বিনা প্রাণ বাঁচে না, না রে, তুমি বিনা প্রাণ বাঁচে না। তুমি না থাকিলে পাশে দুটি নয়ন জলে ভাসে, কোনো কিছু ভালো লাগে না, না রে, তুমি বিনা প্রাণ বাঁচে না, না রে, তুমি বিনা প্রাণ বাঁচে না।